গুড ইভিনিং বন্ধুরা, এসআর সেলাই ঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো বেল্ট কাট 4 টাক্স ব্লাউজ। তো দেখো কি কি মাপ নিতে হবে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ, ভিডিওটি একটু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে। তো দেখো ঝুল নিয়েছি 14 ইঞ্চি, ছাতি 32 ইঞ্চি, কোমর 28 ইঞ্চি, গলা সামনের গলা 6 ইঞ্চি, পিছনের গলা 8.5 ইঞ্চি, হাতা 9 ইঞ্চি, মুহুরি আছে 10 ইঞ্চি। তো চলো ব্যাক সাইডটা আমরা প্রথমে করে নিই। ব্যাক সাইডে প্রথমে আমরা ঝুলটা নিয়ে নেব। 14 ইঞ্চি আমার ঝুল আছে, তার সাথে আমি 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে 15 ইঞ্চি লম্বা টেনে নেব। তারপর আমরা করব পুটের অংশ। এখানে আমার 6 ইঞ্চি, এখানে আমার শোল্ডারের এখানে আছে আমার 6 ইঞ্চি, মোহরা আছে 6 ইঞ্চি, মোহরা নিয়ে নেব আমরা 6 ইঞ্চি। এবার আসবে ছাতি। ছাতির অংশটা আসবে 32 ইঞ্চি, ছাতির সাথে 4 দিয়ে ভাগ করলে 4 8 32, তার সঙ্গে হাফ ইঞ্চি লুজিং নিয়ে আমরা 8.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। এবার আসছে কোমর। তো কোমর আছে আমার 28 ইঞ্চি, 4 7 28, তো আমার হচ্ছে এখানে 7 ইঞ্চি। 7 ইঞ্চির পর আমরা 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা নেব, তো 8.5 ইঞ্চি। এখানে যেহেতু আমাদের টাক্স লাগবে, তো এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন এবং 1 ইঞ্চি টাক্সে চলে যাবে, তাহলে আমি 1.5 ইঞ্চি নিয়ে 8.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। তাহলে এখানে 8.5-এর সাথে আমরা এখানে দাগ টেনে নেব। 8.5-এর পর এখানে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নেব, নিচেও আমরা 2 ইঞ্চি এক্সট্রা নেব, তো হবে আমার 10.5 ইঞ্চি। 10.5 আমরা এখানে এক্সট্রা লাইনটা টেনে নেব। এখানে আমি গলা নিয়েছি 2 ইঞ্চি, নিচে নিয়েছি 2.5 ইঞ্চি, পিছনে আমার গলা আছে 8.5 ইঞ্চি, তো আমরা 8.5 ইঞ্চির নিচে আমরা 2.5 ইঞ্চিতে এখানে শেপ দিয়ে এখানটা আমরা শেপ দিয়ে নেব। মোহরাতে আমরা শেপ দেব 6 ইঞ্চি মোহরা আছে, এখানে 1 ইঞ্চি নিয়ে আমরা এখানে শেপ দিয়ে নেব। হয়ে গেল আমার ব্যাক সাইডটা। এখানে টাক্সটা আমাদের আছে 4 ইঞ্চি, এখান থেকে 4 ইঞ্চি, ওপর দিকেও 4 ইঞ্চি, তো হাফ ইঞ্চি 1 ইঞ্চি আমার টাক্সে চলে যাবে। তো চলো দেখে নিই এবার ফ্রন্ট সাইডটা। তো দেখো ফ্রন্ট সাইডটা কিন্তু আমরা ব্যাক সাইড ওপরে রেখে ফ্রন্ট সাইডটা কাপড়টা কাটি। ফ্রন্ট সাইড কাটতে ব্লাউজের কাপড়ের খোলা মুখটা থাকবে সামনের দিকে। খোলা মুখে সামনের দিকে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপর ফ্রন্ট সাইডটাকে কাটবো। ব্যাক সাইডটা এখান থেকে আমরা রেখে ব্যাক সাইডে সমান করে আমরা এই ড্রয়িংটা করে নেব। তো দেখো হাফ ইঞ্চি এক্সট্রা রেখে এখান থেকে 6 ইঞ্চি আছে, এখান থেকেও মোহরা আছে 6 ইঞ্চি, এখান থেকেও আছে 10.5 ইঞ্চি। ফ্রন্ট সাইডে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নেব, তো এখানে হবে আমার 11 ইঞ্চি। নিচে কিন্তু কোনো এক্সট্রা নিচ্ছি না, এখানে কিন্তু আমার 10.5 ইঞ্চি আছে। নিচের দিকে এদিকে লম্বার দিকে আমরা কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, তো এখানে ছিল আমার 15 ইঞ্চি। 14 ইঞ্চি লম্বা ব্লাউজ হবে, তো 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তোমার ব্যাক সাইডে। তো ফ্রন্ট সাইডে আমরা আরও 1.5 ইঞ্চি মানে 16.5 ইঞ্চি আমরা ফ্রন্ট সাইডে কাটবো। তো দেখো এখান থেকে এটা 2.5 ইঞ্চি আমার বেল্ট হবে, তো এখানে 2.5 ইঞ্চিতে আমরা একটা সোজা দাগ টেনে নেব। তারপর এখান থেকে সামনের দিকে উপরে 1 ইঞ্চি এবং সামনে এখানে হাফ ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি একটা পয়েন্ট করে নেব। এখান থেকে আমরা এইভাবে শেপ দিয়ে নেব একটা বেল্টের জন্য। তো এখান থেকে আমাদের এটা বেল্ট কাটিং হবে। তো এখান থেকে দেখো আমার এবারে টাক্সগুলো দিয়ে নেব। তো টাক্স দেখো এখান থেকে আমার এখান থেকে ফিতে ধরে উপর থেকে ফিতে ধরে এখান পর্যন্ত 9.5 ইঞ্চি আমার হচ্ছে। তো 9.5 ইঞ্চিতে কিন্তু আমরা একটা পয়েন্ট করে নেব। 9.5 ইঞ্চিতে দেখো এখান থেকে এখানে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি দেখো 9.5 ইঞ্চিতে আমরা একটা পয়েন্ট করে নেব। তো এখানে হবে আমার এদিকের টাক্সটা 9.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম এবং এখান থেকে আমরা সোজা দাগ টেনে নিলাম। এবার আমরা এখান থেকে এতটা 1.75 ইঞ্চি এখানে একটা পয়েন্ট করে নেব নিচের দিকে, সেটাও আমরা দাগ টেনে নেব। এখান থেকে এখানেও 1.7 ইঞ্চি এবং এখান থেকে এটা 1.75 ইঞ্চি, এভাবে আমরা কিন্তু
টাক্সগুলো দিয়ে নেব। এখান থেকে 1 সুত 2 সুত করে আমরা টাক্সগুলো করে নেব। এখানে কিন্তু আমার হাফ হাফ মানে 1 ইঞ্চি আমাদের টাক্স হবে। তো টাক্সটা গেল। এখানে দেখো আমরা ফ্রন্ট সাইডে আমরা কিন্তু 1.5 ইঞ্চিতে আমরা শেপ দেব। 1.5 ইঞ্চিতে শেপ দিয়ে আমাদের কাটিং হবে এখান থেকে এইভাবে কাটিং হয়ে নিচে নিচে কিন্তু আমার 10.5 ইঞ্চি আছে। তো এখানে হয়ে গেল আমার ফ্রন্ট সাইডটা। এবার দেখো হাতা। তো দেখো এবার হাতা হাতা আছে আমার 9 ইঞ্চি, মুহুরি আছে 10 ইঞ্চি। তো হাতা আছে আমার 9 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি দিয়ে আমরা ঝুলটা নেব 10.5 ইঞ্চি। এদিকে নেব আমরা চওড়াটা 9 ইঞ্চি, কারণ আমাদের মোহরা আছে 6 ইঞ্চি, মোহরার সাথে 3 ইঞ্চি যোগ দিয়ে আমরা চওড়া নেব 9 ইঞ্চি। 9 ইঞ্চির নিচে থেকে 2.5 ইঞ্চি নিচে আমরা একটা পয়েন্ট করে নেব। এবার এখান থেকে আমরা এখানে সোজা দাগ টেনে নেব। এদের এই দাগের মিডিলে আমরা পয়েন্ট করে নেব এবং হাফ হাফ ইঞ্চিতে উপরে এবং নিচে আমরা পয়েন্ট করে নেব। এবার এখান থেকে শেপ দেব প্রথমে উপরেরটা, উপরের লাইনে এসে এখানে আমরা ঠেকিয়ে দেব। এবার আমরা এখান থেকে আবার লাইন টেনে নিচের পয়েন্টে দাগ দিয়ে এখানে আমরা শেপ দিয়ে নেব। হাতা হবে আমাদের 4 ভাঁজে, হাতাটা হবে আমাদের কিন্তু 4 ভাঁজ কাপড়ে। নিচে আমাদের মোহরা আছে 10 ইঞ্চি, 10 ইঞ্চির হাফ 5 ইঞ্চি, তার সাথে আমরা 1 ইঞ্চি নিয়ে 6 ইঞ্চিতে এবার এখান থেকে আমরা দাগ টেনে নেব। 6 ইঞ্চিতে লুজিং এক্সট্রা রাখবো 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে, 10 ইঞ্চি মোহরি আছে তার হাফ হয় 5 ইঞ্চি, 5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 6 ইঞ্চিতে আমরা দাগ টেনে নেব। এখান থেকে আমরা এবার কাটিং করব এভাবে হাতাটা।